21শে জুলাই প্রস্তুতি সভাকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিক্ষক সংগঠনের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, রাজ্য কমিটির নির্দেশে নতুন করে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের শিক্ষক সংগঠনের জেলা কমিটি গঠন হওয়ার পর থেকেই এই সমস্যার সূত্রপাত। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথির সাংগঠনিক জেলা সংগঠনের শিক্ষকদের একাংশের দাবি, নতুন কমিটি গঠনের পর থেকেই এই জেলার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক আলোচনা সভায় জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমানকে ব্রাত্য করে রাখা হচ্ছে বলে অভিযোগ। সংগঠনের পক্ষ থেকে আগামী 12 তারিখ 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হবে কাঁথিতে। তার আগে আমন্ত্রণ পত্রে নাম নেই চেয়ারম্যানের, এমনটাই দাবি শিক্ষক সংগঠনের একাংশের। কার্যত পক্ষান্তরে এক প্রকার কোণঠাসা করা হচ্ছে দাবি পুরনো শিক্ষক সংগঠনের সদস্যদের। শিক্ষক সংগঠনের এক সদস্য শুভেন্দু প্রামাণিক তিনি বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় আমন্ত্রণ পত্র দেখতে পাচ্ছি যেখানে চেয়ারম্যানের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু ব্যক্তি হাবিবুর রহমানকে কারুর ভালো নাই লাগতে পারে, কিন্তু চেয়ারম্যানের পদকে তো সম্মান দেওয়া উচিত। একটা সামাজিক মাধ্যমে ভেসে আসছে যে আগামী 12 জুলাই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটা শিক্ষকদের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি যিনি আমাদের চেয়ারম্যান শিক্ষক সংগঠন হিসাবে আমাদের তৃণমূল শিক্ষক সংগঠন বা আমাদের জেলার শিক্ষক সংগঠন, সেখানে যে কোনো কর্মকাণ্ড শিক্ষার স্বার্থে বা শিক্ষকের স্বার্থে চেয়ারম্যানকে ব্যতি রেখে বা চেয়ারম্যানকে এড়িয়ে যাওয়া যায় না, যেটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর আমাদের আপত্তি হচ্ছে, আমার মূল কথা হচ্ছে, হ্যাঁ যদি কোনো ব্যক্তি চেয়ারম্যান এখানে নয়, অ্যাজ এ চেয়ারম্যান ডেজিগনেশন পোস্ট হিসাবে আমার সংগঠন বা আমাকে প্রত্যেকটা সময় কিন্তু ওনাকে মান্যতা দিয়ে আসতে হবে। শুধুমাত্র সংগঠন নয়, যে কোনো জেলার মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে যদি কোনো প্রোগ্রাম হয় সেখানে কিন্তু চেয়ারম্যানের নামটা থাকাটা জরুরি, ওটাকে মান্যতা দিয়ে কিন্তু রাখতে হয়। সামাজিক মাধ্যমে দেখতে পেলাম একটা আমাদেরই জেলার শিক্ষক সংগঠনে যেখানে চেয়ারম্যানের নামটা কিন্তু কারের মধ্যে নেই। তবে এই প্রসঙ্গে শিক্ষক সংগঠনের বর্তমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সুমন দাস তিনি বলেন, এটা সম্পূর্ণ ভুল। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীকোন্দল নেই, আমরা চেয়ারম্যানকে সম্মান করি, কিন্তু এটা দলের সাংগঠনিক বিষয়। তাই আমরা দলের রাজ্য ও জেলা কমিটির নেতৃত্বদের সাথে আলোচনা করেই এই আমন্ত্রণ পত্র তৈরি করেছে। যারা এসব বলছে তাদের হয়তো ব্যক্তিগত কোনো স্বার্থ আছে। আমরা মুখ্যমন্ত্রীর নীতি আদর্শকে সামনে রেখেই দলের সাংগঠনিক কাজ করব, কিন্তু এ বিষয়ে যোগাযোগ করা হলে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান কোনো কিছুই মন্তব্য করতে রাজি হননি। কোন গোষ্ঠী আমি তো কোনো গোষ্ঠী বলে জানি না। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি এটুকু বলতে পারি, আমি আমার পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির একজন সম্মানীয় সদস্য এবং সক্রিয় সদস্য। এই মুহূর্তে আমি যে আমাদের রাজ্য কমিটি, যেটা রাজ্য থেকে যে কমিটিটা অনুমোদন পেয়েছে বা অনুমোদিত হয়েছে, আমাদের 25/5/2025 আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, যিনি আমাদের সাংগঠনিক রাজ্য সভাপতি, পলাশ সাধুকার হাত দিয়ে আমাদের জেলা কমিটি ওখানে পূর্ণতা পায় এবং ওই জেলা কমিটির নিরিখে আমরা 32 জন সদস্য আছি গোটা কাঁথি সাংগঠনিক জেলায়, বিভিন্ন শিক্ষকরা, এবং সেখানে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আমি সেখানে সাধারণ সম্পাদক হিসাবে আছি, আমাদের জেলা সভাপতি হিসাবে আছেন দীপক কুমার মণ্ডল, এবং আরো 32 জনের নামের দীর্ঘ তালিকা। তবে এখানে গোষ্ঠীর কোনো ব্যাপার। তবে 21শে জুলাইয়ের শহীদ দিবসের আগে ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে, যা একেবারে বলাই বাহুল্য। এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতবাদ, আর এতে যথেষ্ট অস্বস্তিতে পড়তে চলেছে দল।